এসএসসি পরীক্ষার্থীর জন্য বড় 4টি দুঃসংবাদ রয়েছে। আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নোডাস ফরবিডির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য বেশ কয়েকটি দুঃসংবাদ কিন্তু শিক্ষা বোর্ড থেকে অলরেডি দেওয়া হয়েছে। তো এই আপডেটগুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে আমরা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি শিক্ষামূলক সকল আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে। এখন আমরা জেনে যাব তোমাদের চলমান যেই সকল দুঃসংবাদ রয়েছে এমনকি বেশ কয়েকটি আপডেট তথ্য রয়েছে সেই বিষয়টি জানানোর। ওকে, তো আমরা কিন্তু ডেলি ক্যাম্পাসে আসার পরে আমরা এখানে একটি নিউজ কিন্তু অর্থাৎ রিসেন্ট নিউজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এইচএসসি ও সমমানের উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ দিয়েছে। তো শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের যে উত্তরপত্রটা কিংবা তোমাদের খাতাগুলো কোন পর্যায়ে রয়েছে, কেন না করা হয়েছে, এমনকি তোমাদের এই জন্য আসলে তোমাদের যে খাতাগুলো রয়েছে সেটা আসলে আপাতত দেখা বন্ধ অবস্থা রয়েছে। এর উপর তোমাদের কি কি ক্ষতি হবে, কোন কোন পর্যায়ে তোমাদের যে ঘাটতি হবে, এমনকি তোমাদের যে দুঃসংবাদ রয়েছে এই বিষয়টি আমরা বিস্তারিত অংশতে আসলে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। সেই জন্য আমরা নিচের দিকে চলে আসতেছি। তো আসার পরে আমরা এখানে বিস্তারিত অংশ থেকে দেখতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি সমমান পরীক্ষার উত্তরপত্র খাতা বোর্ডের আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে খাতাগুলো বা উত্তরপত্রগুলো রয়েছে সেগুলো বোর্ডে আপাতত না পাঠানোর জন্য। কেন বলা হয়েছে? চলমান পরিস্থিতি যে স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই যে খাতাগুলো বা উত্তরপত্রগুলো কিন্তু টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর কিন্তু তোমাদের রেজাল্ট এমনকি তোমাদের যে এইচএসসি পরীক্ষার পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট রয়েছে সেটার উপর পরীক্ষার পড়বে। এছাড়া চলমান যে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে এরও কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু এখানে বেশ কতগুলো এখন প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, এমনকি তৃতীয় কিস্তি, চতুর্থ কিস্তির মাধ্যমে তোমাদের উত্তরপত্র এমনকি পরীক্ষা সংক্রান্ত কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখার চেষ্টা করে সম্পূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 25 জুলাই ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার সই করা বিজ্ঞপ্তিতে এর তথ্যটি জানানো হয়। তারপর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিজ্ঞপ্তিটি বলা হয়েছে অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে জমা দেনের দ্বিতীয় কিস্তির তারিখ 27 জুলাই শনিবার স্থগিত করা হলো। অর্থাৎ আজকে হচ্ছে 27 তারিখ। আজকে কিন্তু দ্বিতীয় কিস্তির মাধ্যমে শিক্ষা বোর্ডে কিন্তু উত্তরপত্র বা আমাদের খাতাগুলো কিন্তু সেখানে জমা দেওয়ার তারিখ ছিল, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে বা না পাঠানোর জন্য বলা হয়েছে। কেন বলা হয়েছে? বর্তমান পরিস্থিতিটা স্বাভাবিক নয়। এছাড়া এইখানে যেটা রয়েছে তোমাদের প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছে সেই খাতাগুলো কিন্তু প্রথম কিস্তির যে তারিখ রয়েছে সেখানে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডে জমা পড়েছে। এমনকি সেখান থেকে শিক্ষকরা সেই খাতাগুলো নিয়ে দেখা শুরু করেছিল, এমনকি সেইগুলো দেখা শেষ করে আবার সেখানে কিন্তু প্রথম কিস্তির তারিখ অনুযায়ী তোমাদের সেই মার্কগুলি জমা দিয়েছে। তারপরে দ্বিতীয় কিস্তির যে তারিখটা আসছে এখন 27 জুলাই, আজকে 27 জুলাই হচ্ছে শিক্ষা বোর্ডে কিন্তু দেওয়ার কথা ছিল উত্তরপত্র খাতাপত্র, সেখান থেকে কিন্তু তোমাদের এই যে না দিতে পারছে সেটার জন্য কিন্তু অনেক ধরনের তোমাদের ক্ষতি হচ্ছে তোমাদের পরীক্ষার উপর। এছাড়া তোমাদের যে রেজাল্টের উপর আসবে সেটা কিন্তু অনেক ধরনের পিছিয়ে যাবে। এছাড়া তোমাদের যে এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়ে অ্যাডমিশন টেস্ট হবে সেটাতে কিন্তু অনেক ধরনের ঘাটতি পাবে। এছাড়াও কিন্তু এখানে আমরা নিচের দিকে আসলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আরও দুঃসংবাদের যে তথ্য রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে আরও বলা হয়েছে উত্তরপত্র জমা দেনের তৃতীয় কিস্তি 3রা আগস্ট শনিবার এবং চতুর্থ কিস্তি 12 আগস্ট সোমবার যথাযথ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এখান থেকে বলা হয়েছে শিক্ষা বোর্ড থেকে যেই নির্দেশটা দেওয়া হয়েছে তৃতীয় কিস্তি এমনকি চতুর্থ কিস্তি, এটা কিন্তু যে তারিখটা দেওয়া হয়েছিল সেই তারিখ মোতাবেক কিন্তু শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। এখনও তোমাদের সেই খাতাগুলো তানাদের বা ট্রেজারি অবস্থা রয়েছে, সেই খাতাগুলো এই যে তৃতীয় কিস্তি চতুর্থ কিস্তির মাধ্যমে তোমাদের যাবতীয় যেই খাতাগুলো উত্তরপত্র সব কিছু কিন্তু নম্বরপত্র মার্কগুলি কিন্তু শিক্ষা বোর্ডে পাঠানোর তৃতীয় এমনকি চতুর্থ যে কিস্তিটা বা তারিখটা দেওয়া হচ্ছে সেই তারিখের ভিতরে শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। তো এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো এই যে আসলে তোমাদের এই খাতাগুলো পর্যালোচনা বা দেখাশোনা শিক্ষা বোর্ড থেকে আনা নেওয়া বা সংরক্ষণ যে পদ্ধতি রয়েছে সেইটার কারণে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা পিছিয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের জন্য সংবাদ।
এছাড়া তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু অনেক ধরনের ঘাটতি পড়তেছে, অলরেডি তোমরা এখানে পাচ্ছ। সেই জন্য মূলত তোমাদের যে রেজাল্টটা কিন্তু পরবর্তী সময়ে আসবে, এমনকি পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার কারণে, পরীক্ষাটা লেট হয়ে শেষ হওয়ার কারণে কিন্তু তোমাদের যে ভার্সিটি প্রিপারেশনটার উপরও কিন্তু ঘাটতি পড়বে, এমনকি সেটার জন্য অনেক ধরনের তোমাদের ক্ষতিগ্রস্ত হবে। তো এই হচ্ছে আসলে সরাসরি আজকের জন্য তোমাদের সেই আপডেট তথ্য, পরবর্তী আপডেট তথ্য, এমনকি তোমাদের রেজাল্ট সম্পর্কিত, তোমাদের সেই ভার্সিটি প্রিপারেশনের জন্য কী করতে হবে, সম্পূর্ণ আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।